আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির এয়ারপোর্টের টাকা ও স্বর্ণ পরিবহনে নতুন নিয়ম, প্রবাসীরা সাবধান না হলেই বিপদ। আগামীকাল পবিত্র কাবা ধোয়ার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ। ভেনেজুয়েলায় ভূমিকম্প, 32 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে 18 দিনের নবজাতক উদ্ধার। প্রবাসীর সিটির ব্যতিক্রমী আয়োজন, ঢাকা এয়ারপোর্টে সংবর্ধনা পেলেন হাজিরা। হার মানল শারীরিক সীমাবদ্ধতা, হাতে ভর দিয়েই কাবায় ছুটে আসলেন প্রতিবন্ধী ব্যক্তি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী প্রবাসীদের জন্য নগদ অর্থ ও সোনা বহনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রবাসীদের কাছে 40,000 সৌদি রিয়াল বা তার বেশি সমমূল্যের অর্থ, সোনা বা মূল্যবান সামগ্রী থাকলে তা কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে, যা আগে ছিল 60,000 রিয়াল। বিমানবন্দরের সম্পদের তথ্য গোপন করলে বাজেয়াপ্ত সম্পদের মূল্যের 10 থেকে 50% পর্যন্ত জরিমানা গুনতে হবে। প্রবাসীদের সম্ভাব্য আইনি ঝামেলা ও বড় অঙ্কের জরিমানা এড়াতে বিমানবন্দরে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী প্রবাসীদের জন্য নগদ অর্থ ও সোনা বহনের নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে ছুটিতে দেশে ফেরা বা সৌদি আরবে প্রবেশের সময় কোনো প্রবাসীর কাছে 40,000 সৌদি রিয়াল বা তার বেশি সমমূল্যের অর্থ, সোনা কিংবা মূল্যবান সামগ্রী থাকলে তা কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। এর আগে এই সীমা ছিল 60,000 রিয়াল। মূলত অর্থ পাচার ঠেকাতে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ নতুন এই কড়াকড়ি আরোপ করেছে। বিমানবন্দর পার হওয়ার সময় প্রবাসীদের এখন থেকে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে সঙ্গে থাকা সোনা বা গহনার মূল্য 40,000 রিয়াল বা এর বেশি হলে কাস্টমস কর্মকর্তাদের কাছে অবশ্যই কেনার রসিদ দেখাতে হবে। এছাড়া বহনকৃত সম্পদের পরিমাণ নির্ধারিত সীমার নিচে হলেও যদি কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়, তবে তারা যে কোনো যাত্রীর লাগেজ তল্লাশি করতে পারবেন। সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে ওই অর্থ বা মূল্যবান সামগ্রী 72 ঘণ্টার জন্য বাজেয়াপ্ত করা হবে, যা আইনি প্রক্রিয়ায় পরবর্তীতে 60 দিন পর্যন্ত আটকে রাখা হতে পারে। এই নিয়ম অমান্য করলে বা সম্পদের বিষয়ে বিমানবন্দরের তথ্য গোপন করলে প্রবাসীদের বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। প্রথমবার এই নিয়ম ভাঙলে বাজেয়াপ্ত সম্পদের মূল্যের 10 থেকে 25% পর্যন্ত জরিমানা গুনতে হবে। এর একই ভুল বারবার করলে জরিমানার পরিমাণ বেড়ে সম্পদের অর্ধেক বা 50% পর্যন্ত কাটা যেতে পারে। এর পাশাপাশি যদি তদন্তে অর্থ পাচারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে যাত্রীকে সরাসরি পাবলিক প্রসিকিউশনের মুখোমুখি হতে হবে। পবিত্র হজ শেষ হওয়ার পর কাল পবিত্র কাবা শরীফ ধর ঐতিহ্যবাহী প্রথা সম্পন্ন হতে যাচ্ছে। মক্কার গভর্নরের নেতৃত্বে বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে এই মহতী কার্যক্রম সম্পন্ন হবে। কাবার ভেতরের অংশ ধোয়ার জন্য জমজমের পানির সঙ্গে উন্নতমানের গোলাপ জল, উদ ও কস্তুরীর সুগন্ধি মিশ্রণ প্রস্তুত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে প্রতি বছর মুহররম মাসের মাঝামাঝি সময়ে পবিত্র কাবা গোসলের এই মূল আয়োজনটি করা হয়ে থাকে। পবিত্র হজ শেষে বিশ্বজুড়ে মুসলমানদের দৃষ্টি এখন পবিত্র কাবা গোসলের দিকে। প্রতি বছরের মতো এবারও হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত হওয়ার পর হিজরি নববর্ষে পবিত্র কাবা ঘর ধোয়ার প্রস্তুতি গ্রহণ করে সৌদি আরব কর্তৃপক্ষ। ইসলামী রেওয়াজ অনুযায়ী সাধারণত মুহররম মাসের মাঝামাঝি সময়ে এই প্রথাটি সম্পন্ন হয়ে থাকে। মক্কার গভর্নর সৌদি আরবের বাদশার প্রতিনিধি হিসেবে এই মহতী কার্যক্রমে নেতৃত্ব দেন এবং তার সঙ্গে অংশ নেন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, পদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদেরা। কাবার ভেতরের অংশ ধোয়ার জন্য ব্যবহৃত হয় সম্পূর্ণ প্রাকৃতিক ও সুগন্ধিযুক্ত উপাদান। জমজমের পবিত্র পানির সঙ্গে উন্নতমানের গোলাপ জল, উদ, কস্তুরী ও বিভিন্ন মূল্যবান সুগন্ধি মিশিয়ে বিশেষ এক মিশ্রণ তৈরি করা হয়। কাবার মেঝে ও দেয়াল পরিষ্কার করার জন্য এই সুগন্ধি মিশ্রণ ব্যবহার করে অত্যন্ত যত্নের সঙ্গে পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়। এ সময় খেজুর পাতার তৈরি বিশেষ ঝাড়ু ও সাদা কাপড় ব্যবহার করে কাবার দেয়াল ও মেঝে মুছে দেওয়া হয়, যার ফলে পুরো চত্বর এক অপার্থিব সুবাসে ভরে ওঠে।
কাবাঘর ধোয়ার এই ঐতিহ্যবাহী প্রথা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। মক্কা বিজয়ের পর তিনি নিজে সাহাবীদের নিয়ে কাবাঘর ধৌত করেছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই যুগে যুগে এই ধারা অব্যাহত রয়েছে। অতীতে বছরে দুবার কাবা গোসল করানো হলেও বর্তমানে নিরাপত্তার কারণে ও লাখো দর্শনার্থীর ভিড় সামলাতে সাধারণত মুহররম মাসে এই প্রধান আয়োজনটি করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিন বয়সী এক নবজাতককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। কম্বলে মোড়ানো এই শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের কিছুক্ষণ পর তার মাকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা। ভয়ঙ্কর এই ভূমিকম্পের ধ্বংসলীলা ও চরম অনিশ্চয়তার মাঝে পুরো পরিবারটির এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনা বিশ্বজুড়ে মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর একটি ধসে পড়া ভবনে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। ওই ভবনের বিশাল ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮ দিন বয়সী এক নবজাতককে ৩২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শ্বাসরুদ্ধকর এই উদ্ধার অভিযানের পর শিশুটিকে নিরাপদে তার বাবার কোলে তুলে দেওয়া হয়। প্রাকৃতিক এই মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে এমন একটি সফল উদ্ধার অভিযান সবার মনে নতুন করে আশার সঞ্চার করেছে। উদ্ধারকারী দলের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে গোলাপি ও সাদা ডোরাকাটা কম্বলে মোড়ানো ওই নবজাতকটিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনেন এবং অপেক্ষারত বাবার হাতে তুলে দেন। সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বাবার চোখে মুখে গভীর স্বস্তির ছাপ দেখা যায়। এই আনন্দের খবরের পাশাপাশি আরও একটি স্বস্তিদায়ক খবর জানিয়েছেন সেখানে থাকা উদ্ধারকর্মীরা। শিশুটিকে উদ্ধারের প্রায় ১.৫ ঘণ্টা পর তারা শিশুটির মাকেও ওই ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। ভয়াবহ এই ভূমিকম্পের ধ্বংসলীলা ও চরম অনিশ্চয়তার মাঝে পুরো পরিবারটির এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সত্যিই এক বিস্ময়কর ঘটনা। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রবাসীর সিটি। আল্লাহর মেহমানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ঢাকা বিমানবন্দরে এই ব্যতিক্রমী সংবর্ধনা আয়োজন করে প্রতিষ্ঠানটি। হজ অফিসের তথ্য অনুযায়ী ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই পর্যন্ত ৭০,০০০-এর বেশি বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের ফুল দিয়ে বরণ করেছে প্রবাসীর সিটি। আল্লাহর এই মেহমানদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে শনিবার ঢাকা এয়ারপোর্টে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে হাজিদের সাথে কুশল বিনিময় করেন। হজ অফিসের তথ্য অনুযায়ী পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৭০,৯৪৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। নির্ধারিত ৩টি বিমান সংস্থার মোট ১৯৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন এসব হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। সেই আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শারীরিক অক্ষমতা যে স্রষ্টার প্রতি ভালোবাসার পথে কোনো বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন 2 পাবিহীন এক মুসল্লি। পবিত্র কাবা প্রাঙ্গণে কোনো হুইল চেয়ার ছাড়াই কেবল নিজের হাতের উপর ভর দিয়েই ইবাদতের তীব্র ব্যাকুলতা নিয়ে তাকে এগিয়ে যেতে দেখা যায়। নিখাত ভক্তি আর স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এই হৃদয়স্পর্শী দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে লাখো মানুষকে আবেগাপ্লুত করেছে। শারীরিক অক্ষমতা যে স্রষ্টার প্রতি ভালোবাসার পথে কোনো বাধা হতে পারে না, সেই চিরন্তন সত্যটাই যেন আবার প্রমাণ করলেন এক ব্যক্তি। 2 পা নেই, তবুও কেবল হাতের উপর ভর করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। তার চোখে মুখে ক্লান্তির সামান্যতম কোনো ছাপ নেই, বরং রয়েছে আল্লাহর ঘর তাওয়াফ করার এক তীব্র ব্যাকুলতা ও প্রশান্তি।
পবিত্র কাবা প্রাঙ্গণে এমন এক আধ্যাত্মিক প্রেমের দৃশ্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও দৃষ্টিহীন বা পক্ষঘাতগ্রস্ত অনেক মুসল্লিদের অদম্য ভক্তির দৃশ্য বিশ্ববাসী দেখেছে। মক্কার এই পবিত্র চত্বরে এসে এভাবেই যেন মুছে যায় পৃথিবীর সমস্ত বৈষম্য ও শারীরিক অক্ষমতার গণ্ডি। নিখাদ ভক্তি আর স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এই দৃশ্য তাই নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকের মতে এই ধরনের ঘটনাগুলো সুস্থ সবল মানুষের জন্য এক মস্ত বড় চপেটাঘাত ও অনুশোচনার কারণ। যেখানে সব ধরনের শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকেন, সেখানে এই মানুষগুলো প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহর ঘরে পৌঁছানোর জন্য শারীরিক শক্তির চেয়ে হৃদয়ের ব্যাকুলতা ও আত্মিক টানের প্রয়োজন অনেক বেশি। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির এয়ারপোর্টের টাকা ও স্বর্ণ পরিবহনে নতুন নিয়ম, প্রবাসীরা সাবধান না হলেই বিপদ। আগামীকাল পবিত্র কাবা ধোয়ার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ। ভেনেজুয়েলায় ভূমিকম্প, ৩২ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার। প্রবাসীর সিটির ব্যতিক্রমী আয়োজন, ঢাকা এয়ারপোর্টে সংবর্ধনা পেলেন হাজিরা। হার মানল শারীরিক সীমাবদ্ধতা, হাতে ভর দিয়েই কাবায় ছুটে আসলেন প্রতিবন্ধী ব্যক্তি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashtime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।